ইস্যু বাংলাদেশের সমাজে অনেক পরিবারে এরকম অসুস্থতা সৃষ্টি হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, অনেক পরিবার মানে একটা পার্মানেন্ট নৈরাজ্যের ভিতরে পড়ে যায় বাচ্চারা। বাবা মা দ্বিতীয় সন্তান যখন আসছে, তো দ্বিতীয় সন্তান আসার আগে একটা পর্যাপ্ত সময় পায় এই প্রথম সন্তানকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য। এটা করা হয় না, পাত্তাই দেওয়া হয় না, এটা তাদের মাথাতেই নাই। গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় সন্তান যখন এসে যায় তখন হঠাৎ করে প্রথম সন্তানের সম্মুখে পুরো দুনিয়াটা পরিবর্তন হয়। যে এতদিন সে মানে অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু ছিল, ফোকাস ছিল, এখন তার ফোকাসটা শিফট হয়ে গেল অন্য জায়গায়। যে নবাগত যে সন্তান, দ্বিতীয় সন্তান মাসুম বাচ্চা, যার বয়স 2, 3, 4, 5, তার ভেতরে এই যে হঠাৎ করে যে একটা ডেপ্রিভেশন, একটা ডিটাচমেন্টটা হচ্ছে, ডেপ্রিভেশন হচ্ছে। সে বঞ্চনা, নিজেকে বঞ্চিত মনে করতেছে। আসলে বাবা মা কি প্রথম সন্তানকে ভালোবাসে না? অবশ্যই বাসে, কিন্তু সেই বোধটা বাচ্চার ওর এই ইম্যাচিওর ইতে উপলব্ধি করার সুযোগ নেই। এটা আগাম প্রিপারেশন থাকলে, প্রস্তুত থাকলে, এবং দ্বিতীয় বাচ্চা কেয়ারের ক্ষেত্রে, প্রথম বাচ্চাকে প্ল্যানিং এর ক্ষেত্রে প্রথম বাচ্চাকে যদি ইনক্লুড করা হয়। গতকালকে আমি একটা সেশন নিয়েছি এই বিষয়ে কথা বলে, এই বিষয়টাকে ব্যাখ্যা করেছি যে এই মাত্র কয়েক ঘন্টা আগে, সম্ভবত 10-12 ঘন্টা আগে সেশনটা গেছে, বা 12-15 ঘন্টা আগে। তো এটা সব জায়গাতেই অবস্থা। তো এটা বাবা মার অজ্ঞতা, পরিবারের অসতর্কতা, এবং এক ধরনের কেয়ারলেসনেস এর কারণে এটা হয়। এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। আমরা এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের আমাদের এই আগামীতে। এটা ওই 4 বছরের মেয়ের জন্য খুবই নর্মাল, খুবই নর্মাল, এবং তাকে এটা নিয়ে আপনাদের চিন্তা করা, দুশ্চিন্তা করার কারণ নেই। তবে আপনাদের তৎপর হওয়া দরকার, না হলে এটা সমস্যা সৃষ্টি করতে পারে। তো এটা হচ্ছে, তোমার ক্ষুধা লাগেছে, তুমি খাচ্ছ, তো এখন ওই বাবুটাকে কি খাওয়াবে বলো তো? ও তো খেতে পারে না, তুমি তো খেতে, এই যে তুমি হাতে তুলে দিলাম, তুমি খাচ্ছ, ও তো খেতে পারে না, ও যে কাঁদবে। ওকে চলো আমি আর তুমি ওকে খাওয়াই, আমি খাওয়াই আসি, তুমি বসো তা না, আমি আর তুমি ওকে খাওয়াই, আমি আর তুমি ওকে কোলে নিই, আমি আর তুমি, চলো আমরা ওকে নিয়ে, এই আমি আর তুমি প্রতিটা ক্ষেত্রে তাকে ইনক্লুসিভনেস হচ্ছে একটা মূল বিষয়। ইনক্লুড করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। একটু সময় দিতে হবে, ঠিক হয়ে যাবে। তবে তার যে রিয়াকশন, এই রিয়াকশনটা একেবারেই নর্মাল। আর ওকে বলতে হবে যে তুমি একসময় ছোট ছিলে, তোমাকে আমরা এইভাবে খাওয়াইছি, দেখো না এখন খাওয়াচ্ছি, এখন বেশি খাওয়ানো লাগে না, এখন তুমি একাই খেতে পারো, একসময় পারতে না। হ্যাঁ, সেও একসময় পারবে, চলো আমরা ওকে শিখাই, ওকে খাওয়াই এখন, এরপর আস্তে আস্তে ও শিখে যাবে। এইভাবে আস্তে আস্তে ওকে নিয়ে তারপর নার্সিং করতে হবে। জি, থ্যাংক ইউ। জি ম্যাডাম। আর একজন প্রশ্ন করেছেন, স্বামীর সাথে স্বামী খুব হীনমন্য, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বোনটা হীনমন্যতায় থাকে। এটা খুব স্বাভাবিক। আপনি হীনমন্যতা, আপনার তুচ্ছ-তাচ্ছিল্য, ডিগনিফাইড ট্রিটমেন্ট পাওয়াটা আপনার জন্য আপনার একটা অধিকার। সম্মানজনক চিকিৎসা, মানে স্বামীর কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার কথা আপনার স্বামীর কাছ থেকে, একজন মহিলার। নিরাপদ, সম্মানজনক চিকিৎসা, ট্রিটমেন্ট, এটা যদি না পান, ইভেন খুব কঠিন সময়তেও আপনি সবচেয়ে বেশি সম্মান পাবেন আপনার স্বামীর কাছে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এটা যদি পরিবারে না থাকে, এমন হতে পারে যে আপনার স্বামীর বাবার পরিবারে হয়তো এরকম ঘাটতি ছিল, সেখান থেকে ওনার অভ্যাসটা এরকম হয়েছে। একটু বুঝায় বলবেন ঠান্ডা মাথায়। এটা নিয়ে রাগারাগি করে ইয়ে হবে না, সমাধান হবে না, বরং আরো বেশি খারাপ হবে। তো এটা এক সময় ঠান্ডা মাথায় বুঝায় বলেন। আর যদি আপনি বলতে না পারেন, বা কোনোভাবে যদি এরকম কোনো ভিডিও লেকচার গুলো দেখাতে পারেন বা শোনাতে পারেন, তাহলে হয়তো আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো ওনার মত ইয়ে চেঞ্জ হবে ইনশাআল্লাহ, বা ওনার অভ্যাসটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। জি, পরিবারের কারণে। তো ম্যাডাম, যেটা স্যার বললেন, তারপর এই কথাটাকে মাথায় রেখে আমি আপনাকে এটার জবাবটা আপাতত এটা দিয়ে রাখি। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন আপনি আপনার বাবা মাকে বা আত্মীয় স্বজনকে হেদায়েত দিয়ে দিবেন, তাহলে এই এই ওনারা যেন এটা মনে না করে আমাদেরকে হেদায়েত দিতে আসছে। এই অবস্থান থেকে আপনি সরে আসতে হবে আপনাকে। 1, 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু বাবা মা রক্ত সম্পর্ক, আপনি যান না, এই কথাটা ঠিক না। আপনাকে যে যাওয়া আসার সোশ্যাল যে কানেকশন, এটা রাখতে হবে। আজকে হেদায়েত হয়নি, হতে পারে আপনার জীবদ্দশা আপনি দেখবেন তারা হেদায়েত, তারা আপনার মতো প্র্যাকটিস শুরু করছে। এটা আপনার মানসিক কষ্টের কারণ, এটা স্বাভাবিক। আপনার জায়গায় আমি হলে আমি মানসিক কষ্ট পেতাম, যেভাবে
যে কেউ মানসিক কষ্ট পাবে। এই মানসিক কষ্টটা আপনার জন্য ধৈর্যের পরীক্ষা। আপনি আল্লাহর কাছে সবর করেন আর দোয়া করতে থাকেন, আর তাদের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত করেন, সম্পর্ক ডিটাচ রাখবেন না। আর তাদের সম্মুখে, তাদেরকে যেহেতু ইসলাম তারা প্র্যাকটিস করে না বা করতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে দাওয়াত দেওয়ার পরিবর্তে আপনি সামাজিক সম্পর্ক বজায় রেখেন, যে সম্পর্কটা আপনার রক্তের সম্পর্ক সেটা বজায় রেখে তাদের সামনে আপনি আপনার মতো করে ইসলাম প্র্যাকটিস করে যান। দ্যাটস অল। আপনার দাওয়াত এটাই, আপনাকে মুখে তাদের দাওয়াত দেওয়া লাগবে না। থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা জিনিস, বড় জিনিস জিয়া ভাই আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে দোয়া করা সবসময় তাদের জন্য। প্রত্যেক নামাজ অন্তে যে সমস্ত নিকটজনরা ইসলামের পথে নাই, তার জন্য কষ্ট পাচ্ছেন, কায়ে মনোবাক্যে তাদের জন্য দোয়া করা। এই যদি তাদের জন্য রেগুলার বেসিসের দোয়া করা হয়, আল্লাহ দোয়া শোনেন, এক সময় জীবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের ম্যাডাম। আমাদের মনে হয় প্রোগ্রাম এখানে শেষ করা দরকার, শেষ করে ফেলা।